এনটিআরসি শিক্ষক নিবন্ধনের জন্য অনেকেই যারা চেষ্টা করছেন সবাইকে আপনাদের জন্য একটা নতুন খবর নিয়ে আমি সামনে এসেছি। আজকে এগ্রি মেন্টর বইটার আপনারা চাইলে এখন অর্ডার করতে পারেন। এগ্রি মেন্টর এবার বইটা হচ্ছে আমাদের এগ্রি মেন্টর। এগ্রি মেন্টর বইটা মূলত কলেজ লেভেলে এবং কলেজ লেভেলে ইনস্ট্রাক্টর এবং লেকচারার পদে যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেটার নিবন্ধনের জন্য কিন্তু আমরা বইটা বের করেছি। স্কুল লেভেলের জন্য আসলে আমরা বলেছিলাম বই বের করব, কিন্তু আসলে সার্বিক সমস্যা এবং আরও আসলে অনেকগুলো চাপের কারণে আমরা শেষ পর্যন্ত বইটা বের করতে পারিনি। দুঃখ প্রকাশ করছি। আশা করি ভবিষ্যতে স্কুল লেভেল, তবে এইবারের পরীক্ষাটা আমরা ধরতে পারবো না। অনেকে প্রশ্ন করেছেন যে আসলে বইটা কি ইংরেজিতে না বাংলা। আমি একটা সার্ভে করেছিলাম, আমাকে জানতে চেয়েছিলাম যে কোন ইংরেজি লিখলে আপনাদের জন্য সুবিধা হয়। আমাকে 80% আমাকে কমেন্ট করেছিল যে এটা যদি ইংরেজিতে হয় তাহলে ভালো হবে। তো অনেক কমেন্ট পেয়েছিলাম, প্রায় 76 জন আমাকে কমেন্ট করেছিল। তো সেইখান থেকে আমি ইংরেজিতে বইটা লিখেছি এবং চেষ্টা করেছি বইটা যতটা কমফোর্টেবলি আপনাদের সামনে দেওয়া যায়। দেখেন, একটা বই আপনি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় নিয়ে আপনি পড়ছেন। অতএব আপনার বইটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে এবং বইটাতে আপনার আমি একটু ব্রডলি দেওয়ার চেষ্টা করেছি। কারণ কি জানেন, আপনি যদি ব্রডলি পড়েন তাহলে ওটাকে শর্ট করতে পারবেন, কিন্তু যদি শর্ট করে পড়েন এটাকে কিন্তু ব্রড করে পড়ার আর জায়গা থাকবে না। তো আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বই পড়ার আগে অবশ্যই সিলেবাসটা খুব ভালো করে স্টাডি করবেন এবং সিলেবাসের আগে বইয়ের শুরুতে আমি কি কি প্রশ্ন পড়তে হবে, টোটাল বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো কোশ্চেন্স টু বি স্টাডি দিয়ে আমি সেগুলো আপনার শুরুতে দিয়ে দিয়েছি। আর কোশ্চেন্স টু বি স্টাডি দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা সিলেবাসে, বিশেষ করে এখানে 2টা সিলেবাস আছে, ইনস্ট্রাক্টর এবং লেকচারার। 2টা সিলেবাসকে কম্বাইন করে চ্যাপ্টার ওয়াইজ এমনভাবে ভাগ করেছি যে ওখানে আপনি সব কিছুই পাবেন। আপনি ইনস্ট্রাক্টরের জন্য কিছু মিস হবে না, লেকচারের জন্য কিছু মিস হবে না। আর সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে সিলেবাসের কোনো পয়েন্ট বাদ যাচ্ছে কিনা। এবং প্রতিটা ইউনিট থেকে যেহেতু প্রশ্ন হয়, আপনি যদি একটা ইউনিট বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ফুল মার্কস অ্যান্সার করতে পারবেন না। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই বইটা পড়ার সময় আপনারা একটু খেয়াল করবেন যে বইটা যেহেতু ইংরেজিতে লেখা হয়েছে এবং চেষ্টা করেছি ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য কমফোর্টেবল হয়, ইজিলি বোঝা যায়, সেজন্য বইয়ের পাশাপাশি আপনারা কিছু হেল্প নেওয়ার চেষ্টা করবেন। তবে বই একদম সাফিসিয়েন্ট আকারেই আমি সিলেবাসটা কভার করেছি। আপনারা জানেন এগ্রি মেন্টর এই বইটা আমাদের নতুন বই। এই বইটা লেকচারার এবং ইনস্ট্রাক্টরের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে, ইনস্ট্রাক্টরের সিলেবাসটা কিন্তু নতুন সিলেবাস, এই লেকচারের সিলেবাসটা কিন্তু আমাদের আগে যেটা ছিল সেটাই। এবং ইনস্ট্রাক্টর সিলেবাসটা কিন্তু খুব ব্রড এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা করে বলা আছে। এখন এখানে কিন্তু আপনার এগ্রিকালচারের স্টুডেন্টদের, বিশেষ করে এগ্রিকালচার সায়েন্সের বাইরেও আমাদের কিছু জিনিস পড়তে হয়, যেমন ফুড সায়েন্স পড়তে হয়, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে কিছু টপিক্স আছে, অ্যানিম্যাল সায়েন্সের টপিক্স আছে, ফিশারিজের টপিক্সগুলো আছে। আমরা অ্যানিম্যাল সায়েন্সটা অ্যানিম্যাল হাজবেন্ডারি স্টুডেন্ট এবং বিএলআর এর সায়েন্টিস্ট দিয়ে সেটা লিখিয়েছি এবং এর বাইরে আপনার ফিশারিজ ব্যাকগ্রাউন্ডের একজনকে দিয়ে লিখিয়েছি। অতএব আশা করি বইটা খুব চমৎকার একটা বই হবে এবং আপনারা এই বইটা যদি সংগ্রহ করেন ইনশাল্লাহ, বইয়ে অবশ্যই কিছু ভুলভ্রান্তি থাকবে যেহেতু এটা প্রথম এডিশন। অবশ্যই আপনাদের কমেন্ট আমি অ্যাকসেপ্ট করব, দয়া করে পজিটিভ কমেন্ট করবেন। যদি কোনো থাকে, কারেকশন থাকে জানার চেষ্টা করব। শেষ মুহূর্তে এসে একটু তাড়াহুড়া করতে হয়েছে, সেজন্য কিছু ভুলভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এগ্রিপেডিয়া সিরিজের এটা 5ম বই। এগ্রি ক্যারিয়ার, এগ্রি ভায়াবা, এগ্রি ডিকশনারি এবং এগ্রি বিসিএস, এই 4টা বইয়ের পর আমার 5ম বই বের হতে যাচ্ছে। আশা করি একটা সুন্দর বই হবে, তবে ভুলভ্রান্তি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পজিটিভলি আমাকে জানাবেন।